দুর্গাপুরবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। শুরুতে আমি যাকে ধমক দিয়েছিলাম তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি ধমক দেওয়ার মতো মানুষ নই। আমি ধমক দিলে আমারই খারাপ লাগে। কিন্তু দেখেন, এত জার্নি করে এসেছি, এসেই দেখছি বকাবকি, মারামারি। তখন কি হয়? মাইন্ডে একটু আঘাত লাগলে একটু রাগ হয়, একটা কথা বলে ফেলি। তো আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি অধম যেন আজকে এমন কিছু কথা বলতে পারি যে কথা আমার জন্য, দুর্গাপুরবাসীর জন্য, মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য হেদায়াতের ওয়াসিলা হয়ে কাজ করে। পড়েন সবাই আমিন। তিনটা ভাগে কথা বলবো, তারপরে তাফসিরে যাব। আগে একটা কথা জেনে নিতে চাই, আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আর একটা কথা জানতে চাই, আপনারা কি আমাকে চেনেন না আজকেই প্রথম চিনলেন? আচ্ছা, আমাকে ফেসবুকে বা ইউটিউবে যে কোনো এক জায়গায় আগে দেখেছেন ওয়াজ, এমন কে কে আছে? একটু হাত তুলেন তো। ও সবাই, আচ্ছা তাহলে তো হাত নামান। ও তাহলে আমার সামনে সবাই আমার আপন এবং ভালোবাসার মানুষ। কথা যা বলবো গায়ে লাগবে না তো? মাইন্ডে নিবেন না তো? রাগটা করবেন না তো? তিন ভাগে কথা বলে মূল তাফসিরে ফিরে যেতে চাই। প্রথমে আমি যখন ওই পাশ দিয়ে আসলাম, আমার আব্বাজানদেরকে আমার চোখে পড়ে গেছে। আমার আব্বাজানরা আমার বাম দিকে সবচেয়ে বেশি বসে আছেন, মাঝেও কিছু বসে আছেন। প্রথম কথা বাবাদের জন্য, দ্বিতীয় কথা মা বোনদের জন্য, তৃতীয় কথা কলিজার টুকরা আমার যুবক ভাইদের জন্য। বাবাদের জন্য প্রথম কথা, আব্বাজান, আমি আপনার সন্তান, আমি আপনার নাতি। আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার নানার মতো। আব্বাজান, মাথায় রাখবেন যে ইসলাম এমন নয় যে আপনি নিজে দাঁড়িয়ে রাখলেন, নামাজ পড়লেন আর জান্নাতি হয়ে যাবেন। ইসলাম ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। জাস্ট দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না। জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়লেই আব্বাজান জান্নাতি হওয়া যায় না। জাস্ট তাহাজ্জুদের নামাজ পড়লেই আব্বাজান জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের যে বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি যে বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হতে পারেন। এটা বুঝতে হবে। বাবারা, না এটা আমি হাসির জন্য বলি নাই, হাসি না, বোঝো। আমার আব্বা যদি চায় যে আমার ছেলের বিয়ে হবে, কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না আমার বিয়ে আটকে দিবে। বাবারা কি বলে? আব্বা জানরা বলে যে তুই নিজের পায়ে আগে দাঁড়া, তারপরে বিয়ে কর। কিন্তু বাবার বোঝা উচিত, আপনার ছেলে, আপনার মেয়ে সঠিক বয়সে বিয়ে না হওয়ার জন্য রাজশাহীর পদ্মা গার্ডেনে প্রেম করে বেড়ায়, রাজশাহীর আইবাদে প্রেম করে বেড়ায়, টিবাদে প্রেম করে বেড়ায়। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক বয়সে বিয়ে দেন, আপনার ছেলে নেশার থেকে বেঁচে যাবে, আপনার ছেলে জেনার থেকে বেঁচে যাবে, আপনার ছেলে হারাম প্রেম থেকে বেঁচে যাবে, আপনার ছেলে পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে। আব্বাজান, 1 নাম্বার কথা, যদি আপনি নেশামুক্ত সমাজ গড়তে চান, যদি আপনি জেনামুক্ত সমাজ গড়তে চান, আপনাকে বিয়েটা কঠিনভাবে নয়, সহজভাবে নিতে হবে। এটার নামই ইসলাম। 2 নাম্বার কথা আমার কলিজার টুকরা আব্বা জানদের জন্য। আব্বা, আমি আপনাদের শত্রু না, আমি সমাজটাকে পরিবর্তন করতে চাই, এই উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমি দেখেছি আমার আব্বা জানরা দাড়ি আছে, টুপি আছে, সাদা দাড়ি, সব দাড়ি সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে অনেক মুরব্বীকে আমি দেখেছি পায়ের উপরে পা তুলে আছে। তো এত আস্তে কেন আছে? হয়তোবা দুর্গাপুরে নেই, অন্য জায়গায় আছে।
এখানেও আছে, এই এলাকাতেই আছে। তাহলে আব্বাজান, আমি আপনার পায়ে হাত রাখলাম আজকে। আব্বাজান, আপনি যদি বিড়িখোর হন, আপনার ছেলে গাঞ্জাখোর হবে। আপনি নামাজি হলে আপনার ছেলে নামাজি হতে পারে। আমার আব্বাজান, আপনি চায়ের দোকানে বসে টানবেন না, এটা হয় না। এখানে এরকম কেউ নেই, এটা আমার ভালোবাসার বিশ্বাস। যদি কেউ থাকে এই ওয়াজটা পৌঁছায় দিবেন যে আসিফ হুজুর বলে গেছে এলাকার চায়ের দোকানে মুরব্বি যদি বিড়ি টানে, ওই এলাকার ছেলে প্রকাশ্যে গাঞ্জা টানবে, হুক্কা টানবে। আল্লাহ আমার বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। রাগ করলেন? এত আস্তে না বললে হয়? রাগ করলেন? দ্বিতীয় কথা আমার মায়েদের জন্য, বোনদের জন্য। মা, কান খাড়া করেন মা আমার। আমি আপনাকে আঘাত করব না আম্মা যান। আম্মা যান, আপনি খারাপ হলে আপনার মেয়ে খারাপ হবে, আপনি ভালো হলে আপনার মেয়ে ভালো হবে আম্মা যান। আমি বুঝি না আম্মা যান, আপনি কেমন করে আপনার মেয়েকে বলেন যে তুই কিন্তু বিয়ে করবি টাকাওয়ালাকে। আপনার কি লজ্জা লাগে না আম্মা জান এই কথাটা বলতে? আম্মা জান, একটু লজ্জা হয় না আপনার? আচ্ছা, তোমরা খেয়াল করো দেখি, মা যখন বলে যে মা তুই টাকা ছাড়া বিয়ে করবি না, তখন মেয়েটা বোঝে টাকা আছে ওইটা আমার স্বামী, টাকা নাই ওইটাকে আমি বিয়ে করতে পারবো না। আর এই চিন্তার জন্য কিছু মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আম্মা জান, আপনি আপনার মেয়েকে বলবেন যে মা, জামাই যখন খুঁজবি টাকাওয়ালা নয়, চরিত্রবান জামাই তোকে খুঁজে বের করতে হবে মা। আপনি বুঝাই দিবেন তোর জামাই হিসেবে গাঞ্জাখোর পারফেক্ট নয়, তোর জামাই হিসেবে দিনদার যুবকটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আর মেয়েদের রুচি খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর সবচেয়ে বেশি পছন্দ হয়। বলো, এরকম মেয়ে বাংলাদেশে আছে না? বলেন বলেন। বাসও খায় সেই লেভেলের বাস। আরে যেই বেটা নিজের জীবনটা নষ্ট করলো গাঞ্জা খাইয়া, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলো না আমাকে দোয়ায়। আমার প্রিয় বোনকে আল্লাহ তাআলা দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর মেয়েদের কথা আর একটা বলতেছি, আমি জানি এটার জন্য অনেক মেয়েরা আমাকে গালি দিতে পারে, এটা আমি জানি, তবুও বলছি, বিশ্বাস করেন আমি কোনো মেয়ের শত্রু নই। আমাদেরও তো মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের ভাবি আছে, খালা আছে, আমাদের ঘরে মা বোন নাই? বলেন না সবাই নাই? আমার প্রিয় বোন, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। কিছু মেয়ের বোরকা এত টাইট ফিটিং হয় যে তার বোরকা দেখার সাথে সাথে যুবকের চরিত্র ঈমান নষ্ট হয়ে যায়। এত টাইট, বুঝলে বুঝপাতা, না বুঝলে ব্যাখ্যা দিতে যাব না। অতএব প্রিয় বোন, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এটার নাম ইসলাম নয়। আপনাকে বোরকা পড়তে হবে, এমন বোরকা হাত পা তো দূরের কথা, চোখটা পর্যন্ত দেখা যাবে না। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিনটা কিফটামি হয়ে গেল, যে আর একবার পড়েন, আর একবার পড়েন। শেষ কথা আমার যুবক ভাইদেরকে বলেই তাফসীর শুরু করতে চাই। যুবকরা রেডি আছো? আমার কথা কি বোঝা যায়? এক নাম্বার কথা, যুবক ভাইয়েরা তোমাদেরকে বলতে চাই, তোমরাই আমার দেশকে স্বাধীন করেছো, তোমরাই আমার দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছো, তোমরা আমাদের গৌরব, তোমরাই আমাদের আগামীর বাংলাদেশ। তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমরা সবাই মিলে আমার এই বাংলাদেশ। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। বুঝতে হবে কথাটা বুঝার চেষ্টা করো। এটা ঠিক জোরে বলতে হবে তা না, কথাটা বুঝলেই এনাফ। আমরা আগামীর সংসদটা চাই কোরআনের সংসদ। পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। যুব সমাজের দাবি একটা হবে, আগামীর পার্লামেন্টে ব্রিটিশ আইন চলবে না,
আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। এক নাম্বার কথা। বাংলাদেশ জামাত ইসলামী মাশাআল্লাহ, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন চাই, এটা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, মুসলমান মানে কোরআন আমরা চাই। দুই নাম্বার কথা বলতে চাই, আগামীর সংসদে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, একদমই চাই না। আমরা দেখেছি বিগত 16 বছর দেশটাকে তারা চুষে চুষে খেয়েছে। আচ্ছা, এখন আর একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের যুবকদের পক্ষ থেকে দাবি, আগামীতে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী একজন পুরুষ হবে, যেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। ঠিক কিনা বলো? এমন প্রধানমন্ত্রী কি আমরা চাই? চাই চাই। আল্লাহ এমন প্রধানমন্ত্রী যুবকদেরকে নির্বাচন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের। আচ্ছা আচ্ছা, হাত নামান। অনেকের বউ আছে। এবার কপাল পোড়া হতভাগা কারা? তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি নাই? আহা গো, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বউ পাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা তাকবীর দিব 3টা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই দুর্গাপুরে এই নন্দীগ্রামে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। তোমার সাউন্ডটা আমি পাচ্ছি না ভালো করে, বেসটা বাড়ায় দাও, মোটা করে দাও, ক্লিয়ার মোটা করো। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। 65। এর বেশি দেওয়া সম্ভব হলো না, সরি ফর দ্যাট। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি মারো। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নাম্বার আমি দিব। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 85 নাম্বার পেয়ে পাশ করেছে। গায়ে অনেক জ্বালা, তো সেই জ্বালা তাকবীরে বের হয়ে আসছে। অত কথা বুঝি না, সবার বউ আছে, আমারও বউ লাগবে, কথা ঠিক। আমার কথা একটা, আগামীর সংগ্রাম হলো বিয়ের সংগ্রাম, বউয়ের সংগ্রাম। আমার চরিত্র রক্ষা করতে আইফোন দিয়ে কাজ হবে না, কম্পিউটার দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না, আমার বউয়ের দরকার। আল্লাহ যুবকদের মনের কথা বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। এক তাকবীরে আমি আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক
গায়ে জোর আছে কিনা সবাই মিলে কাশি দেন একটা। এবার হাত তোলেন সবাই, সবাই হাত তুলবেন। আমি একটু শিখাই দিই, হ্যাঁ। আমার এই দুই হাত দেখেন, মুষ্টিবদ্ধ করেন। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট, ইটস লুকিং পারফেক্ট নাও। ওকে, মুষ্টিবদ্ধ হয়ে গেছে। এবার শিখাই দিচ্ছি। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচে, আল্লাহু আকবার হাত উঁচুতে। দেখা যাক আপনারা পারেন কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে জালো। ওকে ওকে, লেটস ট্রাই এগেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্গাপুরবাসী যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমাদের তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে, আমি বলবো প্রথমটা, দ্বিতীয়টা বলবেন আপনারা। আপনাদের পালা দিব। প্রথমে আপনারা বুঝে নেন, শুনে নেন। আজ কোরআন থেকে তাফসীর করব। তাফসীরের টাইটেল হচ্ছে কষ্টের মেডিসিন। এবার আপনাদের পালা, আপনারা বলবেন মেডিসিন, আমরা বলবো কষ্টের। দেখা যাক উত্তরটা কত জোরে আসে। আজ কোরআন থেকে তাফসীরের আলোচ্য বিষয় কষ্টের মেডিসিন। বলেন সবাই, কষ্টের মেডিসিন। ডানে আওয়াজ আসে নাই, বামে আওয়াজ কম আসছে। আমার ফ্রন্টে পারফেক্ট, তোমাদের সাউন্ড আছে। আবারও বলছি, কষ্টের, কষ্টের ঔষধ। বলেন সবাই, কষ্টের। জানতে মনে চায়, মনে চায়, চায় চায়। আমরা প্রথমত যে আয়াত তেলাওয়াত করব, 3 নম্বর পারা থেকে আমরা তেলাওয়াত করব সূরাতুল বাকারার 286। দুর্গাপুরবাসী 200, আওয়াজ কমে কেন? 200। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, এই ছেলে পেলে, এই না না থামে, এই কথা বলো না, একদম আওয়াজ চাই না, কথা বলবো না, ভালোবেসে বলছি, কোন ধমক না, কথা বলো না, আমাকে সময় দাও, আমাকে তাফসীরটা করতে দাও। মজার জায়গায় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস। এটার নাম ইসলাম। ইসলামে কান্নাও আছে, হাসিও আছে, সিরিয়াস মুডও আছে। যখন সিরিয়াস, ইউ শুড নট লাফ অ্যাট দ্যাট টাইম, তখন হাসা যাবে না। যখন কান্না, তখন হাসি দেওয়া যাবে না। যখন যা দরকার তখন তা করা, এটার নামই ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। আমি আবারও বলছি, আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। যদি আমি তাফসীরটা উদাহরণ দিয়ে বোঝাই, উদাহরণটা দিব এরকম। আমি আসিফ হুজুর মনে করেন 100 কোটি টাকার মালিক, আসলে কিন্তু না, উদাহরণ। আবার মনে করেন ঢাকার গুলশানে আমার 3টা ফ্ল্যাট আছে, ঢাকার বসুন্ধরায় 2টা ফ্ল্যাট আছে। আমি মার্সিডিজের মালিক, বিএমডাব্লিউর মালিক, R15 মালিক। অন অ্যান অ্যাভারেজ আমার সম্পত্তির পরিমাণ প্রায় 300 কোটি। তো আমার যে পরীক্ষাটা হবে, এইটা হবে 350 কোটি অথবা 400 কোটি। এর কারণ কি? আমি যা সহ্য করতে পারবো আল্লাহ আমাকে তাই দিবেন। এর থেকে আমরা ওষুধ কি পেলাম, মেডিসিন কি পেলাম? মেডিসিন হলো আমার লাইফে যেই কষ্ট আছে আমি সহ্য করতে পারবো, তাই আল্লাহ আমাকে এই কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায়।
সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের। তার কবিতা এত মারাত্মক কবিতা, এর অর্থ যে বুঝবে তার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, এত মারাত্মক তার লিখনি। আমি এই আয়াতটা বোঝাবার জন্য 8 লাইনের একটা উর্দু কবিতা বলতে চাই, এবং আমার বিশ্বাস ডানে কথা বলছে কে? না, এটা তো ঠিক না ভাই। আমার ভিডিও করলে করেন, ইটস অ্যালাউড ফর ইউ, বিকজ ভালোবাসি, বাট ভিডিওর মাঝে কথা বলা যাবে না। আল্লামা ইকবালের 8 লাইনের একটা উর্দু কবিতা বলছি। দুর্গাপুরবাসী আপনারা উর্দুটা বুঝে নিবেন, আশা রাখা যায় বাংলা না বললেও বুঝবেন। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक ना बोलो? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন আসে, কষ্টের পরে সুখ আসে। আল্লাহ কখনো বান্দার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেয় না যেই কষ্ট বান্দা সহ্যই করতে না পারে। এর অর্থ হলো, যেই কষ্ট ফেস করার শক্তি আমার আছে, এই কষ্ট আমাকে দিয়েছে একজন, তিনি কে? এত আস্তে কেন বলেন সবাই? তিনি কে? 1 নম্বর আয়াত তেলাওয়াত, তরজমা, ব্যাখ্যা ডান। সেকেন্ড আয়াত চলে গেলাম। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ডানে সুবহানাল্লাহর আওয়াজ আসে নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। এবার কিছু হাদিস বোঝায় যে আল্লাহর সাথে থাকলে, এই একটা প্রবাদ বাক্য আছে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আওয়াজটা কমে গেছে। রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আমি প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। শুধুমাত্র যুবকরা নয়, মুরব্বীরা উত্তর করতে হবে। আমি আশা রাখবো আপনারা কেউ বেঁধে যাবেন না। বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা আদরের মেয়ে কি নাম? হ্যাঁ আব্বাজান, আপনারা রাইট বলেছেন, আমি আওয়াজ পেয়েছি আপনাদের। ফাতেমা। বলেন সবাই, নাম কি? না, আওয়াজটা মন ভরে না। আর একবার, নাম কি? দুর্গাপুরবাসী বলেন তো, ফাতেমার কলিজার টুকরা প্রাণ প্রিয় স্বামী, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যে প্রশ্ন হবে, বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে। বলেন তো, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান 2 রাইট আনসার। আরেকবার, 1 হাসান 2 দেখেন আল্লাহর তাওয়াক্কুল আলীর ভেতরে কত হাই ছিল। একটা হাদিস বলতে চাই, আপনাদের মনোযোগ 100-তে 100। তবে কেউ যদি লুকায় লুকায় উঠে যায় ওয়াজের মাঝে, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়। তারপরেও কেউ যদি উঠে যায়, সেই বেটা বউ পাবে না।
আমাদের কথা একটা, এসেছি একসাথে, যাব একসাথে। দোয়ার আগে কেউ উঠলে তাকে আমরা ধমক দিয়ে বসায় দিব, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলীর তাওয়াক্কুলটা বোঝাবার জন্য একটা ঘটনা বলছি। তার আগে আমাকে একটু ভালো করে অবজার্ভ করে দেখতে হবে, কারণ আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। মাইকটা একটু হটালাম, দুর্গাপুরবাসী মাইকটা একটু হটালাম। আমি যে সরি, একটু আমাকে দেখে উত্তর করবেন। আমি যে এই যে জামাটা, এটাকে বলা হয় ওয়েস্ট কোট বা কোটি, এটা কি লোহার না কাপড়ের? এত আস্তে বললে কি হয়, লোহা না কাপড়ের ভাই? হ্যাঁ, এই সাউন্ড আমার দরকার। আচ্ছা, এবার একটু আমার এই জামাটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা বলেন, এটার নাম কি, পাঞ্জাবি না জুব্বা? একবার বলেন তো আব্বাজান, যুবক ভাইয়ারা, এটা কি লোহার না কাপড়ের? কাপড়ের। এক কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব, তার দেহে লোহার পোশাক, মাথার টুপি লোহার, মদিনায় আসছে। মদিনায় এসে বলছে, এই মুসলমানের বাচ্চারা, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি? বের হয়ে আয়। কে আছিস আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে। এবার যখন তাকায় দেখছে যেই ব্যক্তি ডাকছে সে হচ্ছে আমর বিন মারহাব, সবচাইতে বীর বাহাদুর কাফের। আল্লাহ রসুল বলছেন, এই সাহাবা একরাম, কে আছো দাঁড়িয়ে যাও, যুদ্ধ করবা, কে হাত তুলো। কেউ হাত তোলে না। ওমরে ফারুক হাত তোলে না, আবু বকর হাত তুলছে না। এবার কোনার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এমন করে তুলেছে আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাযাল্লি বিল মুশারাকা, গিভ মি জাস্ট অন চান্স, আমাকে একটা চান্স দেন। আমর বিন মারহাবকে একটা কোপ মারবো, তার কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। নবীজি বলছে, আলী তুমি বসো, তোমার বয়স খুবই কম, বসো বসো। কথায় আছে না, ছোট মরিচের কথা বলো না আমার সাথে, ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে। নবীজি আমাকে নিষেধ করে দিয়েছে, বসে গেলাম। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, কে আছো দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাবের সঙ্গে কে যুদ্ধ করবা, দাঁড়িয়ে যাও। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, ও মুসলমানের বাচ্চারা, তোরা কে শহীদ হতে চাস আমার সামনে আয়। কোন বাপের বেটা আছিস দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আলী আবার হাত তুলেছে। সুবহানাল্লাহ পড়ছেন না যে আপনারা? এই আলী বসো, এই তোমার বয়স কম, বসো। আলী বসে গেছে। থার্ড টাইম, 3 নাম্বার। কিন্তু এবার আমর বিন মারহাব খুব বাজে কথা বলেছে। আমি আমার বাংলা ভাষায় ভদ্রতা দিয়ে বলছি। আমর বিন মারহাব বলছে, এ মুসলমানের বাচ্চারা, কে এক বাপের বেটা আয়। কে তার মায়ের বুক খালি করতে চাস আয়। কে তার সন্তানকে বিধবা করতে চাস আয়। সরি, কে তার বউকে বিধবা করতে চাস আয়। কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস আয়। দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আলী আবার হাত তুলছে। আর একবার পড়ো সবাই সুবহানাল্লাহ। এবার নবীজি বুঝে গিয়েছে আলীর বুক ভর্তি কলিজা আর কলিজা, আর আলীর তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে, তিনি কে? আচ্ছা, আমি একটু টিস্যুর প্যাকেটটা নিলাম, মুখ মুছার জন্য নয়, হাদিসটাকে বোঝাতে চাই। ও আমার দুর্গাপুরবাসী, ও আমার নান্দিগ্রামবাসী, এটা কিসের প্যাকেট? হ্যাঁ, রাইট আনসার। আওয়াজটা জোরে হয়েছে, আর একটু জোরে চাই। কিসের প্যাকেট? হাদিসে আসছে যেই তরবারি আল্লাহ রসুল আলীকে দিয়েছিলেন তার নাম হচ্ছে জুলফিকার। বলেন সবাই, জুল। বলছে আলী, টেক ইট অ্যান্ড গো ফর দ্য ব্যাটল। এই নাও তোমার যুদ্ধের হাতিয়ার, তরবারি নাম হলো জুলফিকার। আর আলী মাথায় রেখো, ইযহাব ফাইন্নাল্লাহা মাকা। যখন তোমার হতাশ মনে হবে, যখন তোমার চিন্তা লাগবে, তখন মাথায় রাখবা তোমার সাথে কেউ না থাকলেও আছে এক সত্তা, তিনি কে? এবার আমার ডান হাত দেখেন, আমার দুর্গাপুরবাসী হাত তুলতে হবে না।
আমার উপরে এই যে ছাদটা আছে এইটা কোনো ছাদ নয়, এটার নাম আমরা বলি সামিয়ানা। বলেন সবাই, এইটার নাম কি? সামিয়ানা এত উঁচু, আমি আসিফ হুজুর যদি দাঁড়িয়েও যাই তবুও সামিয়ানা লাফ মারলেও হয়তো বা ধরতে পারবো না, লম্বা। আমর বিন মারহাব এত লম্বা, আলী যখন তার সামনে দাঁড়িয়েছে আমর বিন মারহাব তাকে দেখার জন্য চোখটা উঁচুর থেকে নিচের দিকে নিয়েছে। আর আমর বিন মারহাব এত লম্বা, আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় চোখটা এমন করে নয়, চোখটা উঁচু করে দেখতে হবে, সে এত লম্বা এত উঁচু। আমর বিন মারহাবের সামনে যখন আলী দাঁড়িয়ে গিয়েছে, হাইটে কম, শক্তিতে কম, বয়সে কম, বাট হৃদয়ে কলিজা আছে না নাই? তাওয়াক্কুল আছে না নাই? আলীকে দেখে, এই রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলো না, তোর বাড়ি কতিবে? এটা রাজশাহীর ওদিকে বলে আর কি, তোর বাড়ি কতিবে, চাপায়ও বলে রাজশাহীতেও বলে। আর বেশি কিছু হইলে মামুর বেটাকে দেখে লিব এবার যা, রাজশাহীর ভাষা। তা আমি যদি রাজশাহীর ভাষায় বলি, আগে আরবিতে বুঝাই দেই। আমর বিন মারহাব আলীকে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, তুমি কে গো, তোর বাড়ি কোথায়? তো আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে এমন সিংহ যখন সে অ্যাটাক করে তার শিকার না হওয়া পর্যন্ত তার অ্যাটাক থামে না, তার নাম হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে, টিটকারি বলছে, ও আচ্ছা আচ্ছা সোনামণি, তাই ও তুমি সেই হায়দারা, এই বেটা তোর নাম কি আসো তাই বল, আসল নাম কি? তো আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। তো বলছে, ও তুমি আলী, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আনা আলী বিন আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, আমি তোমাকে মারবো কেমন করে গো? এই যাও যাও, এই ভাতিজা যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ মানায় না, আমি তোমার চাচা, আরে যাও। আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না। এবার আলীর কলিজে আগুন লেগে গেছে। আলী ডাক দিয়ে বলছে, এই আওয়াজ না, আলী ডাক দিয়ে বলছে, এই বেটা তুই কাকে বলছিস বাচ্চা? একবার আয় যুদ্ধ করতে, তোর মাথার কল্লা এক কোপ দিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গা জ্বলে গেছে। এবার দেখেন, আমর বিন মারহাব এখানে ছিল, 2 কদম পেছনে গেছে, বলছে, তোকে আমি আজকে দেখে নিব, তবে এ আলী তুই আগে আয় আমাকে মারতে। এখন আমি যে প্রশ্ন করব, যদি আপনি স্বৈরাচারের পক্ষের দালাল না হন, আপনি আমাকে জবাব দিবেন বাঘের কণ্ঠে। আমি উত্তর চাই, উত্তর যেন একটা মুরব্বী যুবক কেউ বাদ না যায়। 5 আগস্টের আগে সর্বপ্রথম যে যুবকটা তার বুকের তাজা রক্ত দিয়েছিল 2 হাত পেতে রংপুর থেকে, ওই যুবকটার নাম কি ছিল বলেন তো সবাই? আবু সাঈদ। এই আমার দুর্গাপুরের ভাইয়ারা, রাজশাহীর ভাইয়ারা, নান্দিগ্রামের ভাইয়ারা, একটা কথা বুঝে উত্তর দেন। আচ্ছা, আমি আপনাকে 3 সেকেন্ড সময় দিলাম, 1 2 3, বুঝে উত্তর দিবেন। শহীদ আবু সাঈদ রাস্তায় নেমে, এই আব্বাজান যুবক ভাই সবাই বলবা, কাউকে শহীদ আবু সাঈদ রাস্তায় নেমে গুলি করেছিল? না এত আস্তে কেন বললা? করেছিল? না কাউকে গিয়ে চাকু দিয়ে আঘাত করেছিল? না। আমার ভাই বলেছিল কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, এটাই চাই, আমি জাস্ট কোটার সংস্কার চাই। আমার ভাই কাউকে মারলো না, আমার ভাই কাউকে গুলি করলো না, আমার ভাই কাউকে চাকু মারলো না। আপনারা কোন বিবেককে, কোন লজ্জায়, কোন মানবিকতায় আমার ভাইয়ের বুকে গুলি করলেন? কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি? আমার ভাই তো কাউকে মারতে চায় নাই। তার মানে কি ইসলাম কখনো আগ বাড়িয়ে কাউকে মারতে চায় না। বাট যদি কেউ আমাদের গায়ে হাত তোলে, ওর বাপের নাম শুদ্ধ আমরা মুছে ফেলবো, এটার নামই তো ইসলাম।
দিস ইজ কল্ড ডিফেন্স অ্যাটাক। তুমি আমাকে মারবা, আমি তোমাকে মারবো। তুমি আমার চোখ তুলবা, তোমার চোখ আমি তুলবো। আমার হাত ভাঙবা, তোমার হাত আমি ভাঙবো। আমার পা ভাঙবা, তোমার পা আমি ভাঙবো। তুমি আমার জান নিবা, সরকার তোমার জান নিবে। এটার নাম ইসলাম। আলী বলছে, আমর বিন মারহাব, আই এম সরি, আমি তোকে আগ বাড়ায় মারতে পারবো না। তুই আমাকে মারবি, তারপরে আমি তোকে দেখে নেব। তো আমর বিন মারহাব 2 কদম পেছনে আসছে। এবার দেখেন আমার 2 হাত দিয়ে তরবারিটা ধরে এমন ভাবে নিয়েছে। and 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, জমিন থেকে একটা লাফ দিয়েছে। আর তরবারিটা সামনের থেকে নিয়ে পেছনে দিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা হাতে নিয়ে ডাক দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাত আলীর দেহকে 2 টুকরো করে ফেলবে, হাদিসে আসছে তাওয়াক্কুলের জন্য, ইমানের জন্য, আল্লাহর উপরে ভরসার জন্য ওই আঘাতটা 2 টুকরো করবে। ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হে। ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আলী বলছে, এই বেটা আমর বিন মারহাব, এবার তুই রেডি হয়ে যা। বয়স মাত্র আমার 23 হতে পারে, বাট আমার বুকে যে কলিজা আছে তোর বুকে সেই কলিজা নাই। এই আমর বিন মারহাব, রেডি হয়ে যা। এবার আলী 2 কদম পেছনে আসছে, 2টা পা একসাথে মিলিয়েছে, 2 হাত দিয়ে তরবারিটা ধরেছে এমন ভাবে, একটা লাফ দিয়েছে, জমিন থেকে উঁচুতে উঠে গিয়েছে। আর আলীর মুখে জবান দিয়ে বলছে, আলী লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা আমর বিন মারহাবের ডান কাঁধে মারছে। আমর বিন মারহাবের ঢালা ভেঙে গিয়ে, লোহার পোশাক ভেঙে গিয়ে একটা কোপে তার পুরো দেহ মাঝখান থেকে ফেড়ে 2 টুকরো হয়ে জমিনে ছিটকে পড়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল, আমি কেমনে দেখাই? আচ্ছা তাও বোঝাই, আমাকে দেখাতো যায়? একটু বলেন না ভাই, দেখাতো যায়? টেবিলের এই বাম দিকে আমর বিন মারহাবের 1 টুকরো পড়ে আছে। মনোযোগ, সুন্দর, আরেকবার বলি। টেবিলের বাম দিকে আমর বিন মারহাবের লাশের 1 টুকরো পড়ে আছে কেটে, আর এই দিকে লাশের আরেক টুকরো কেটে পড়ে আছে। এবার আলীর বুকের পাঠা কাঁধে ক্ষয়। আলী এবার লাথি মারতে মারতে এখান থেকে ওই লাশটার অংশ লাথি মারতেছে, লাথি মেরে মেরে 2টাকে একসাথে মিলিয়েছে। এবার পায়ের জুতা ওই কাফের আমর বিন মারহাব তার বুকে এমনে চাপা দিয়ে ধরছে আর বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, কাইফা তুকাতিলুনি। এই বেটা কাফের, তুই আমারে মারবি কেমন করে? তুই তো মূর্তি পূজারী, তুই তো পাথর পূজারী, আর আমি হলাম রব্বে কাবা, আমার আল্লাহর গোলাম। আর তোর মতো পাথর পূজারী, আমার মতো তাওয়াক্কুলকারী ব্যক্তির একটা পশম বাঁকা করতে পারবি না। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা মাঝে মাঝে ভয় পাও যে হুজুর, আপনারা তো আল্লামা সাঈদী হুজুরকে চেনেন তো সবাই? এত আসতে বললেন, চেনেন না সবাই? মনে পড়ে গেল, সরি ফর দ্যাট। আমি দোয়া করি আল্লামা কলিজার টুকরা আল্লামা সাঈদীকে জান্নাতের উঁচু মাকাম নসিব করো। আমিন। এত আস্তে আমিন বললেন, বলেন না সবাই আমিন। আমিন। এই প্যান্ডেল, এই স্টেজ, এই মাঠ, এই ওয়াজ যে এমন ভাবে হয় এটা আমরা জানতাম না। আল্লামা সাঈদী শিখিয়েছেন এভাবে মাহফিল করা যায়। কথা ঠিক আছে কিনা বলো? আল্লামা সাঈদীকে দেখেন, জঙ্গি ট্যাগ দিয়েছে, রাজাকার ট্যাগ দিয়েছে, 12টা বছর জেলখানায় ভরে দিয়ে জুলুম করেছে। আর একটাই দাবি, আল্লামা সাঈদীকে বলা হয়েছিল,
আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জীবন থাকতে বাতিলের সাথে আমি কোনো আপোষ করতে পারবো না, ঠিক কিনা বলে? আপনারা অনেকে জানেন ডক্টর জাকির নায়ক 28 তারিখে বাংলার মাটিতে আসার কথা ছিল। ভারত ডিক্লার দিয়েছে সে নাকি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে নাকি বাংলাদেশে আসলে দেশের সরকারকে ডক্টর জাকির নায়ককে ফেরত দেওয়া লাগবে ভারতের মাটিতে। আমি আমার ওয়াজে বলেছিলাম, যেই দেশের মাটিতে সানি লিওন আসতে পারে, শাহরুখ খান আসতে পারে, আতিফ আসলাম আসতে পারে, পারমিশন লাগে না, ওই দেশের ডক্টর জাকির নায়ক আসবে, দাওয়াত দিবে, ইসলামের কথা বলবে, ভারত কথা বলবে, জুতার পিটা ছাড়া আর কিছু তারা খাবে না। যুবক ভাইরা, এটা আমার দেশ, এটা আমার বাংলার মাটি, এই মাটিতে কথা চলবে আমার। মোদি সরকার তুমি কোথাকার কে? ডক্টর জাকির নায়ক আসুক, আমরা চাই না? এত আসতে কেন? চাই কি চাই না? আমি বলবো মার্চ মাসে নয়, তাকে এই মাসে নিয়ে আসেন। ভারতকে ভয় পাওয়া বন্ধ করেন। যারা ভারতের দালাল তারা এই দেশে আগামীতে রাজ করে খেতে পারবে না, ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইয়ারা আমার, একটু গলায় কাশি দেন। আস্তে আওয়াজ হয়ে গেল, আরেকবার জোরে। আচ্ছা, একটু তাকবীর দিবেন, আর একটা ওয়াদা আমাকে দিবেন। আচ্ছা প্রিয় ভাই, একটু হাতটা এমন ভাবে রাখেন তো। আমার ওয়াজ তো 1 ঘন্টা পার হয়ে গেছে, কমিটিকে বলা আছে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, কিন্তু 1 ঘন্টা যে পার হয়ে গেল, রাগটা করেন নাই তো? আরে সব জায়গায় নিয়ম টিয়ম দিয়ে হয় না, সব জায়গায় আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমাকে একবার তাকবীর দিবেন, আর একটা ওয়াদা এনাফ। বলেন সবাই লিল্লাহি তাকবীর। আমার ডান পাশের ভাইয়ের গায়ের জোর আছে, আপনাদের এই জোরটা আমি চাই। আর একবার লিল্লাহি তাকবীর। এবার হাতটা নিচু করেন, আমাকে বসে বসে ঠান্ডা মাথায় একটা ওয়াদা দেন। বলেন সবাই হুজুর। একটু জোরে বলো গো, বলেন সবাই হুজুর। আমরা দুর্গাপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে। আস্তে আওয়াজ আসছে কিন্তু এবার। বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ প্রমাণ করেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন তো সবাই, মুসলমানদের ইতিহাসে বেঁধে গেলে চলবে না, উত্তর দিবেন বুঝে শুনে। যেই যুদ্ধ প্রথমে হয়েছিল রমাজান মাসে হয়েছিল, সেই যুদ্ধের নাম কি কে বলতে পারে? বদর। কে বলেছেন একটু হাত তুলবেন? হ্যাঁ আমার ভাই, আপনারা বলেছেন বদরের যুদ্ধ। ডানে কে যায়? আব্বা জান নাকি যুবক? কে এইটা? আব্বা জান। আমার আম্মা জান তো রাগ করবে। আচ্ছা, ও আপনারা একজন উঠে গেছে, আমরা কি দোয়া করব না ওয়াজ চলবে? নারে তাকবীর। এটা আমার শেষ হাদিস। আমি আমার দায়িত্বের বাইরে ওয়াজ এই জন্য করছি, পুরো বছরে একটা দিন মাহফিল যদি আমি আগেই ওয়াজ শেষ করে দেই, আপনার কলিজায় আঘাত লাগতে পারে। আপনি আমাকে কবে আবার পাবেন এটা আল্লাহ জানে। আজকের ওয়াজ শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করব কোন বাপের বেটা এই মাহফিল ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? এটা আমি আসিফ হুজুরের ভালোবাসার দাবি। আচ্ছা, আমরা হাদিসে ফিরে যাই, এটাই শেষ হাদিস। বলেন তো বদরের যুদ্ধ কিসের যুদ্ধ? এবার কোনো হুজুররা উত্তর দিবেন না, যুবক ভাইয়েরা মুরব্বীরা উত্তর দিবেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 300, রাইট আনসার 313। এবার সবাই মিলে 300। আর কাফেরদের সংখ্যা হাজারের খাতায়
1000 আর মুসলমানরা 313। কোথায় 1000 আর কোথায় 313? কিন্তু দেখেন তাওয়াক্কুল থাকলে বিজয়টা কেমন করে আসে। আচ্ছা এই ভাই তুমি দাঁড়াও তো একটু, এই যে তুমি দাঁড়িয়েছ, দাঁড়াও। একে দেখা যায় ভাই? ওয়াজটা বোঝাবো, ওকে দেখা যায়? তোমার নাম কি গো ভাই? তামিম। এই দুর্গাপুরবাসী, আমি যদি তামিমকে বলি তামিম তুমি এখানে এসে বাবুরে 10টা মিনিট ওয়াচ করো, দেখবেন তামিম মাইকটা নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দুর্গাপুরবাসী, এদিকে বলবে সালাম, এদিকে ওর পা কাঁপবে, থর 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 করে কাঁপবে। কারণ এটা তার প্রথম টাইম ওয়াজের সময়। মানুষ যেই কাজটা জীবনে কখনো করে নাই ওই কাজটা করতে মানুষ বড্ড ভয় পায়। তামিম বসে পড়ো। আল্লাহ রসূল কয়েকশো সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু আল্লাহ রসূল মনে মনে ভাবছেন কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। সাহাবা একরাম এর আগে যুদ্ধ করে নাই, প্রথম যুদ্ধ, তারা কি আদৌ বিজয় হবে কিনা, তারা যুদ্ধ করতে পারবে কিনা। হঠাৎ করে 2 জন কিশোর আসছে, বয়স হচ্ছে মাত্র 9 থেকে 10। আপনাদের পালা, বলেন সবাই 9 থেকে, আরো জোরে 9 থেকে। একজনের নাম মাস, আর একজনের নাম হলো মুআজ। আমার ভাই, আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। 2 জন মিলে গেছি নবীর কাছে, বলছি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য সৈন্যের প্রয়োজন। আমরা 2 ভাই, বয়সে কম হতে পারি, বাট আমাদের বুকে কলিজা ভরা। আপনি একটা চান্স দেন, কাফেরদের কল্লা এক কবে উড়াই দিব। আল্লাহু আকবার। তো নবীজি বলছে বাবুরা তোমাদের বয়স কম, আরে যাও তোমরা বাসায় যাও। তো এবার আমার বড় ভাই যে তোর বউ পাবি না, বউ পাবি না, বসো বাবা বসো। আশ্চর্য কথা রে, কি চালাক রে বাবা। আমি ডানে তাকিয়েছি, ও বাম দিকে দৌড় দেয়। খবরদার, এটা দুর্গাপুরের মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক না বলো? পালিয়ে যেও না, আমি আছি 5 মিনিট, তুমিও থাকো। প্রিয় ভাইয়ার আমার, এটা আমার বড় ভাই। আমি কি ভাই? এত আস্তে ছোট ভাই বললেন? এটা আমার বড় ভাই, আমি হলাম কি ভাই? বড় ভাই ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আসিফ বয়সে কম, গায়ে শক্তি কম, এই বেটা পারবে না, একে বাদ দেন। আমি বয়সে বড়, আপনি আমাকে নেন। এবার আমি ছোট ভাই বলছি ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই খালি বয়সে বড়, ওর গায়ের গোস্ত বেশি, বাট শক্তি আসলে আমার বেশি। তো হুজুর বলতেছে তো মহা মুশকিল রে বাবা, কাকে বাদ দিয়ে কাকে নিব? এবার নবীজি বলছে একটা কৌশল আছে আমার কাছে, শোনো। এই মাস তোমরা 2 জন মিলে কুস্তি খেলো, রেসলিং, WW, মারামারি। তো বলছে তাই নাকি? ঠিক আছে, যে জিতবে সে যাবে, যে হেরে যাবে সে থেকে যাবে। এবার বড় ভাই, আমার ভাই যিনি, আমাকে ধরে একটা পা দিয়ে ন্যাং মেরে শুয়াই দিয়েছে, আর শুয়াই দিয়ে বুকে বসে গলাটা চেপে ধরেছে। বলছে কি রে, যাবি কোথায় যাবি তুই? আমি একা যাব, তোকে আমি নিব না। এখন ছোট ভাই মারাত্মক চালাক। ছোট ভাই একটা চোখ টিপ মারছে, বলছে ভাই রে, তুই না আমার বড় ভাই, একসাথে খাই, ঘুমাই, খেলি, একই মায়ের সন্তান। এই ভাই তুই একা যাবি কেন বে? আমাকেও নিয়ে চল, আমাকেও নে। এখন ছোট ভাইয়ের আবদার শুনে বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা ছেড়ে দিয়েছে, আর ছোট ভাই একটা বক্সিং দিয়ে বড় ভাইকে শুয়াই দিয়ে গলাটা চাপ দিয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই বেটার গায়ে গোস্ত বেশি, শক্তি আসলে আমার বেশি। সুবহানাল্লাহ পড়া। এবার নবীজি বুঝে গিয়েছেন 2 ভাইয়ের বয়স কম হতে পারে, বাট তাদের তাওয়াক্কুল আছে এক সত্তার উপরে, তিনি কে? এবার আল্লাহ রসুল বলছে তোমরা এদিকে আসো, আমার বুকে আসো। মাসকে ডান বুকে আর মুআজকে বাম বুকে।
জড়ায় নিয়ে বলছেন, হে আল্লাহ, এই দুইজন কিশোর বয়সে কম হতে পারে বাট ইমানে কম নয়। আমি তোমার রসূল, আমি তোমার হাবিব, এই দুইজন বাচ্চাকে যোদ্ধা হিসেবে, মুজাহিদ হিসেবে যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই তো হাদিসের একদম শেষে চলে আসছি। এটা কিসের মাঠ ভাই? খেলার মাঠ না স্কুল মাঠ? একটু বলেন, খেলার মাঠ না স্কুল মাঠ? স্কুল মাঠ। আচ্ছা, এই মাঠটা কিন্তু আহামরি বড় না, সরি, এটা আহামরি বড় না। যত স্টেডিয়াম আছে দেখবেন স্টেডিয়ামগুলো গোল হয়, গোল। যুদ্ধের মাঠ গোল নয়, বিশাল বড় বড় যুদ্ধের মাঠ, মাইলকে মাইল মাঠ আর মাঠ, এক পাশে কাফের আর এক পাশে মুসলমান। যুদ্ধের সময় দুই বাচ্চা ডাক দিয়ে বলছে আব্দুর রহমান বিন আউফকে যে, চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে। তো বলছে, ওই যে দূরে এক ঘোড়ায় বসে আছে, ওইটা হচ্ছে আবু জেহেল। এই কথা শুনে মাজ আর মুয়াজ একটা দৌড় দিয়েছে, সোজা দৌড়ে গিয়ে ঘোড়ায় মারছে এক লাথি, আর আবু জেহেল লাথি খাইয়া জমিনে গড়ায় পড়ে গেছে। আর এদিক থেকে আব্দুর রহমান বিন আউফ দৌড় দিয়ে আসতেছে। যখনই পড়ে গেছে, আব্দুর রহমান সুযোগ বুঝে কোপ মারছে। যখনই শুয়ে গেছে, আব্দুর রহমান তরবারিটা নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ মারছে। আবু জেহেল্লা জায়গায় কুপোকাত, জায়গায় পটল তুলেছে। আর আল্লাহর রাসূল বলছেন, সাহাবা একরাম, টেনশন নাই, আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। যদিও বা মুসলমানরা সংখ্যায় কম ছিল, বাট এই বিজয় দেহের শক্তির জন্য নয়, একমাত্র সবর আর তাওয়াক্কুলের জন্যই আল্লাহ দান করেছে। ঠিক কিনা বলেন? তাহলে এবার ওয়াদা করে নেই, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন সবাই আল্লাহকে ডাক দেন। আমি দোয়া করে দিব, সবাই আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। ছি ছি, এত আস্তে আল্লাহকে ডাকা যায়? জোরে বলেন, দিল থেকে বলেন, বলেন সবাই আল্লাহ। আস্তে ডাকলেও আল্লাহ শুনে, জোরে ডাকলেও আল্লাহ শোনে, বাট আমরা দিল থেকে ডাকতে চাই, কেউ যেন বাদ না যায়। বলেন সবাই আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে আজকের এই মাহফিল থেকে আওয়াজটা 80% আসছে, 20% বাকি আছে। বলেন, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, আরেকবার তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার বলেন তো সবাই মিলে আমিন। এবার বলেন, আল্লাহ, তোমার দরবারে দিল থেকে নিয়ত করলাম, ও আল্লাহ, আজ থেকে, আমি আগে বলি দিল থেকে বলবেন, এই নিয়তটা দিল থেকে করবেন। বলেন সবাই, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না, আরেকবার ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে আমার দিকে তাকায় বলেন তো, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? এই আওয়াজটা চাই কি? দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ের দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যে মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক না? বলো বলো সবাই আল্লাহ। আজ থেকে এই দাড়ি আর কাটবো না,
এত আস্তে কেন? জোরে কও, কাটবো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। সবাই তাকবীর দেই, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, সোনামণি, নতুন 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 বসে বড়, আমরা ওয়াদা রেখেছি আমরা দোয়ার সময় কেউ ডান বাম হব না। এইটা আমার সাথে দুর্গাপুরবাসীর ওয়াদা ছিল। ওয়াদা রাখা যাবে তো ইনশাআল্লাহ? আমরা দোয়া করব কেউ যেন উঠে না যায়। আমরা দোয়া, হলুদ ভাই আমার, কি রে ভাই, 1 নাম্বার? ও 1 নাম্বার, ঠিক আছে যা। আমরা কেউ উঠে যাব না। আমি নামার সময় হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তোমরা আমার ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসতে চাই দিল থেকে।